হোসাইন বলে না না, আপনি পেটে পাথর বেঁধে আছেন, ধরেন না না কয়েকটা আঙ্গুর নেন। নবী দুইখানা হাত বাড়াইয়া দিছে, কারণ জান্নাতের আঙ্গুর হোসাইন দিবে নবীকে। তাহলে কয় হাত দিয়ে নিবে? অল্প হোক আর বেশি হোক, দুই হাতের একটা দাম আছে না নাই? জোরে করে আছেন না? আমরা হানাফি মাযহাবের লোকেরা দেন হাত দেন, এরকম দুই হাতে মুসাফা করি না, জনকর করে কি করি না। তা আমি ওই যে বাঘ মারা, আগামীকালও রাত্রে আমার বাঘ মারা আওয়াজ আছে, তো ওখানে গেছি, সব ফেলে এক হাতে মারতেছে এইভাবে, এক হাতে। আমি দুই হাত ঠেকাই, তো ওরা ওই আমার সাথে আর মুসাফা করতেছে না। আমি বললাম, কে ভাই দুই হাত থেকে মুসাফা করবেন, তো এক হাত কেন? বলে হুজুর আমরা খালি ডান হাত দিয়ে করি, এই বাম হাত হলো পায়খানা পেশাব পরিষ্কার করার হাত, এই জন্য আমরা এই হাত লাগাই না, খালি এই ডান ডান। আমি বললাম, তাহলে আপনাদের কাছে এই হাতের দাম নাই? না না, এটা পেশাব পায়খানার হাত। আমি চিন্তা করলাম, একটা সাইজ করা আগে কখন করা যায়। ওরা কিন্তু আবার বেতের নামাজের দোয়ায় কোনোতে মোনাজাত করে। জোরে করে কি করে? ওরা এক রাকাত বেতের পড়ে, ওই এক রাকাতের মধ্যে দোয়ায় কুনুত যখন পড়ে তখন এরকম দুই হাত তুলবে। তা আমি ওদের কাছে বসে আছি এক হুজুরের কাছে, যেই দোয়ায় কুনুত দুই হাত তুলছে, আমি বাম হাত মারছি টান, বাম হাত এরকম টান মারছি। ওই নামাজ ছাড় দেখে হুজুর আপনি হাত ধরে টান মারলেন কেন? আমি বলে, এই শালা তুই না কইলি এটা পেশাব পায়খানার হাত, তাহলে মোনাজাতের সময় দুই হাত তুললু কে? হ্যাঁ, আপনারা বলেন তো দুই হাতের দাম আছে না? কতক্ষণ আছে না? না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী দুই হাত বাড়া দেওয়ার কারণ হলো হোসেনের কাছে যে আঙ্গুরগুলো আছে, সে আঙ্গুর দুনিয়ার কোনো বাগানের আঙ্গুর না, ওই আঙ্গুরগুলো জান্নাতের আঙ্গুর, যে আঙ্গুরের সঙ্গে আমার আল্লাহর কুদরতি হাতের পরশ। নবী যখন দুই হাত বাড়ায় দেয়, হোসেন কয়েকটা আঙ্গুর নবীর হাতে দিয়ে বলে, না না, আমি আর তুমি যদি আঙ্গুর খাই আর তোমার সাহাবী যদি ছায়া ছায়া দেখে, তাহলে এটা খাওয়ার আদব হবে না। এই বলে কয়েকটা আঙ্গুর ফেরেশতা জিবরাইলকে দাহিয়াতুল কালবি বিশ্বাস করে হাতের মধ্যে দিয়ে বলে, না না, তুমি আমার মুরব্বী, তোমার সাহাবীও আমার মুরব্বী, তোমরা দুইজন আঙ্গুর না খাইলে আমি হোসেন খাবো না। সুবহানাল্লাহ, জোরে কর। তুমি আমার মুরব্বী, তোমার সাহাবী আমার মুরব্বী, তোমরা দুইজন আঙ্গুর না খাইলে আমি কিন্তু খাবো। এখন নবী আঙ্গুর খাইতে পারে, আঙ্গুর খাওয়ার অভ্যাস নবীর আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু ফেরেশতারা খায়, জোরে কোন খায়, খাওয়ার অভ্যাসও নাই। যারা খায় তাদের জন্য খাওয়ার নিয়ম কিন্তু ইসলামে আছে। আপনি ইচ্ছা মতো সুদ ঘুষ খাইতে পারবেন। খাওয়া লাগবে কি? হালালান তাজ্জিবান, হালালান তাজ্জিবান। পবিত্র খাদ্য হচ্ছে হালাল খাদ্য। তুমি খাবার পারো বলে তুমি সব কিছু খাইও না। খাওয়ার একটা নিয়ম আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনাদের এখানে মদুইল বাজার আছে না নাই? ওই বাজারে এক চালাক আর একজন বোকা দুইজন মিলে একটা কাঁঠাল কিনছে 40 টাকা দিয়ে। জোরে কোন কয় টাকা দিয়ে? 40 টাকা দিয়ে কিনে বলতে দে ভাইজান বিসি দেখে ভাগ হবে। তো বোকা বলতেছে ঠিক আছে, যাই যে কয়টা বিসি তার সেই কয় টাকা। তো বোকায় রোয়া খায় আর বিসি থই, আর চালাক বিসি সহ খায়। বিসিও খাসে ওও খাসে। আপনারা বলেন তো দুটা খাওয়া ঠিক? ওই কিন্তু দুটাও খাসে, হালালও খাসে হারামও খাসে, দুটাই খাসে। তো বোকার সামনে 35টা বিসি, কয়টা? আর চালাকের সামনে মাত্র 5টা। তো চালাক বসতে, ভাই আমার 5 টাকা তোর 35 টাকা। বোকা কে রে, দুইজন সমানই খেলাম রে, আমার সামনে বিচির ঠিক তোর সামনে নাই। না ভাই আমি খালি মুখ লড়াছি রে, খাইনি রে। তো এখন কি করবে? কথা মতো বোকা 35 টাকা আর চালাক 5 টাকা দিয়ে 40 টাকা পরিশোধ। চালাক যাচ্ছে আর বলতেছে খেলাম বেশি দিলাম কম, খেলাম বেশি দিলাম কম, খেলাম বেশি দিলাম কম। যাচ্ছে আর বলতেছে, বাড়ির কাছে যখন যাবে তখন আসমানে কালো মেঘ। যেরকম কি মেঘ? কালো মেঘ। মেঘের মধ্যে কড়াক করে ডাক উঠছে, কড়াক করে যেই ডাক উঠছে ওই চালাকের নিম্ন চাপ। ধরে কোন কি চাপ? নিম্ন চাপ, মানে ওদের পেটের মধ্যে যে গেছে বিসি আর ওয়া দুটাই। এখন নিম্ন চাপ যেই দিছে, ওর বউ যে আনাজ কালায় লাগায় ওই জানলার তলে ওই যায় কাম সারছে। কাম সারার পরে পানি শুরু হয়ে গেছে, সারা রাত পানি।
এখন চালাক ঘুম পাড়তেছে, সকালবেলা বউ ডালার কাছে গিয়া দেখে তরি তরকারি কিছু নাই, যাই জানলার কাছে আনাজ কালাই পাই কিনা। জানলার কাছে আইসা দেখে আনাজ কালাই না থাকলে কি হবে, এক ক্ষেত কাঁঠালের বিচি পড়ে আছে। মানে সারা রাত পানি হয়ে ওর যে মল মাত্র সব ধুয়ে গেছে, খালি বিচি চকচক করতেছে। বউ কই কে রে, এতগুলো কাঁঠালের বিচি, বিসমিল্লাহ কয়া বিচিগুলো সব বাড়ি ছিঁড়ে গেছে। যে বিচি ধুয়ে সিদ্ধ করে ভর্তা বানাছে। জোরে কোন কি বানাছে? ভর্তা। চালাক যখন খাবার সময় তখন কাঁঠালের বিচি ভর্তা দেয়, ওই বিসমিল্লাহ ছাড়াই 2 থালি খাচ্ছে। জোরে কোন কয় থালি? আল্লাহর নবী বলেছেন খাবার সামনে আসলে বলতে হবে আল্লাহুম্মা বারিক লানা ফি মা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। ওই দোয়া দরুদ কিছুই নাই, বিসমিল্লাহও নাই। 2 থালি খাওয়ার পরে বলতেছে, বউ এই সপ্তাহে কাঁঠাল কিনে নাই, তুই বিচি পাইলি কোথায়? যে বিচিটা ভর্তা করে আমারে খাবার দিলি, এই বিচি পাইলি কোথায়? এ পর্যন্ত কয় থালি খাসা? এর মধ্যে জিজ্ঞেস করে নাই। বউ বলতেছে আল্লাহর শুকর আদায় করো। বলে কি জন্যে? বলে আনাজ কালাই তুলবার যায় দেখি জানলার তলে এক ঠিপ কাঁঠালের, সঙ্গে সঙ্গে উয়াও উয়াও করতেছে। বউ কয় কি হয়েছে? বলে সুদও খাইছি, ঘুষও খাইছি, হালালও খাইছি, আজকে খাওয়ার পরনে উয়াও উয়াও করতেছি। আমি আপনাদের বলবো ভাই, খাওয়ার একটা নিয়ম আছে না নাই? যে নিয়মটা মুসলমানকে জানতে হবে। আল্লাহ নবী বলেছেন পেটে ক্ষুধা নিয়ে খাবার বসলে তোমার ক্ষুধাকে তুমি 3 ভাগ করবা। 1 ভাগ খাদ্য খাবে, 1 ভাগ পানি পান করবা, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবে। এই নিয়তে কেউ যদি খায়, এই নিয়মে কেউ যদি খায়, তার বুকের চাইতে পেট কোনোদিন উঁচা হবে। তাহলে খাওয়ার নিয়ম ইসলামে আছে না নাই? কিন্তু ফেরেশতা জিবরাইল খায়ও না, খায়ার নিয়মও জানে না। আঙ্গুর হাতের নিয়ে বসে আছে, হোসেন বলতেছে না না তোমার সাহাবীকে খাইতে বলো না। না কিন্তু নবী তো জানে ওইটা খাবার বললো খাবার পারবে, কিন্তু হোসাইন ধরেছে পায় না, তোমরা 2 জন না খাইলে আমি কিন্তু খাবো না। অনেক সময় হয়ে যায়, এবার হোসাইন নবীকে বলতেছে না না ভাই তোমার হাতের আঙ্গুরগুলো আমাকে দিয়ে দাও। নবী বলতেছেন কেন ভাই? বলে আমিও খাবো না, তুমিও খাবা না, তোমার সাহাবীকে সব আঙ্গুর আমি ফিরাই দিব। কারণ পকেটের মধ্যে আঙ্গুর লুকিয়ে রাখার কারণ হলো একলা একলা খাবার চাইছিল, কিন্তু আমরা 2 জন নেওয়ার কারণে মন খারাপ করে খাচ্ছে না। দাও না না দাও, আমিও খাবো না, তুমিও খাবো না। এই বলে নবীর কাছ থেকে আঙ্গুরগুলো যখন হোসেন ফেরত নিবার চাই, আল্লাহ ডাক দেয়া বলে জিবরাইল আমি আমার নবীকে এত পছন্দ করি আর হোসেনকে এত ভালোবাসি, এই পছন্দ করা আর ভালোবাসার কারণে আজকে তোর হাতের আঙ্গুর খাওয়ার শক্তি আমি তোরে দিয়া দিলাম। লিল্লাহে তাকবীর। আল্লাহ নবী বলেন সাহাবীরা রে, যেই হোসাইনের কারণে আল্লাহ বেহেশত থেকে আঙ্গুর দিছে, যেই হোসাইনের কারণে ফেরেশতা জিবরাইলকে আল্লাহ আঙ্গুর খাওয়াইছে, সেই হোসাইনকে তোমরা চেনো। সুবহানাল্লাহ। আবু বকর বলে ওমর যে 2টা সন্তানকে তুমি বেয়াদব বললা তুমি তাদের চেনো? ওমর ফারুক নিচের দিকে তাকায় বলতেছে আবু বকর ভাই এই 2টা তো আলী ফাতেমার সন্তান। যখন কার সন্তান? এখানে কিন্তু একটা মারাত্মক শিক্ষা আছে। এখানে কিন্তু হযরত ওমর বলতে পারতেন এই 2টা হলো আলীর সন্তান, কিন্তু শুধু আলী না বলে ফাতেমার কথা কেন বললেন? আমি যখন বিয়ে করছি 1991 সালে, আমি কোন সালে বিয়ে করছি? 1991 সালে। কাজী সাহেব বললো আপনার বাপের নাম কি? আমি আমার বাবার নাম কইলাম, আমার বিয়ে রেজিস্ট্রি হলো। কিন্তু 2014 সালে যখন আমার মেয়ের বিয়ে হচ্ছে, কয় সালে? 2014 সালে আমার মেয়ের যখন বিয়ে হচ্ছে, তখন কাজী আমার জামাই বলতেছে তোমার বাপের নাম কি, তোমার মায়ের নাম কি? আমি বললাম কে রে, আমার বিয়ে খালি বাপ দেওয়া হলো, আর জামাইয়ের বিয়ে বাপও লাগতেছে মাও লাগতেছে, কারণ কি? কারণটা হলো বর্তমান সরকারের আগে যারা ক্ষমতায় আইছিল তারা খালি বাপের দাম দিছে, মায়ের দাম দেয়নি। ধরে কোন কথা ঠিক? আর এই সরকার আসার পরে বাপেরও নাম দিছে, মায়েরও সম্মান দিছে, দেয়নি ভাইজান? এখন আপনি যে কোনো কাজ করতে যান বাপের সাথে মা দরকার আছে না? না এ কথা কয় না কেন? বাবা আনন্দে মাতিয়ে
সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আবু বকর বলে, ওমর শুধু হাসান হোসেনকে আলী ফাতেমার সন্তান জানলে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই এদের আর কোনো পরিচয় তো আমার জানা নাই। আবু বকর বলে, ওমর তুমি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছো? ওমর ফারুক বললেন, 27 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আবু বকর বলে, ওমর ঈমান গ্রহণ করার আগে তুমি কেমন ছিলে? ওমর ঈমান গ্রহণ করার আগে তুমি কেমন ছিলে? আপনারা বলেন তো, হয়তো ওমর ঈমান গ্রহণ করার আগে কেমন ছিল? এই ওমর ফারুকের জীবনে আপনারা পড়েন নাই? আল্লাহ রাসূল বলেছেন, আমি হলাম ইসলামের প্রচারক আর আমার উমর হলো ইসলামের প্রসারক। নবীর মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে, কিন্তু গোটা বিশ্বে ইসলামের প্রসার হয় নাই। আর হযরত উমরকে আল্লাহ ওয়ার্দ পৃথিবীর খলিফা বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মধ্যে নবী বলতেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, আল্লাহ উমরকে নবী বানাই দিত। যে উমরের শানে আল্লাহ কোরআনে 23টা আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ কোন দেখেন ভাই, আপনারা সুবহানাল্লাহ বলবার কোলে তারপরে সুবহানাল্লাহ খান। কি কথা? সুবহানাল্লাহ আপন ইচ্ছাই বলবেন। 3টা তাসবিহর কথা আমি এর আগেও একবার বলছি আপনাদের, যে 3টা তাসবিহ আপন ইচ্ছাই যারা জবান থেকে বের করে দিবে, রাসূল বলেছেন সে যত বড় পাপী হোক না কেন, মুসলমানের ঘরে পাঠায় দিছে। খুশি না বেজার? হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া ঠেলা আছে, ঠেলা নাই? এই কথা কোন ঠেলা নাই? অন্য ধর্মে জন্ম নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করা খুব কঠিন, যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। এত দাওয়াত নবী কলেমার দিছে, তারপরে চাচা একই কথা কয়, মুরা যামো বাবা, কিন্তু বাপ দাদার ধর্ম ছাড়বো না রে। নবী হয়ে তার চাচাকে মুসলমান বানাতে পারে নাই। আর আমরা হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে জন্ম নিলে মুসলমান হয়ে মরা খুব কঠিন ছিল। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ আমাদের এই কঠিন জিনিসটা সহজ করে দিয়ে মুসলমানের ঘরে পাঠায়া মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে কবুল করেছেন। সুবহানাল্লাহ। কোন নবীর? বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে কবুল করেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন 4র্থ আসমানে নিয়ে যায়, যখন কোন আসমানে, তখন ঈসা নবী বলে, আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমার যে মৃত্যু হলো না, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ কয়, ঈসা তোমার মৃত্যু হবে। ঈসা বলতেছে, আল্লাহ 4র্থ আসমানে কি আমার মৃত্যু হবে? আল্লাহ বলে, ঈসা 4র্থ আসমানে তোমার মৃত্যু হবে না, তোমার মৃত্যু হবে দুনিয়ায়। ঈসা বলতেছে, আল্লাহ তাহলে দুনিয়াতে আবার কবে নবী করে আমারে পাঠাবেন? আল্লাহ কয়, ঈসা রে তোমাকে আর নবী করে পাঠাবো না, তোমাকে বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করো। সঙ্গে সঙ্গে ঈসা চিল্লায় বলে, মাবুদ তুমি আমারে নবী করে আমাকে খুশি করতে পারো নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করার কারণে আমি ঈসা খুশি হয়ে গেলাম। কি মনে করতেছেন? রাস্তা দিয়ে আদম আলাইহিস সালাম যায়, যাওয়ার সময় দেখে তার বেটা বসে আছে, শীষ আলাইহিস সালাম, কিন্তু বসার সাইজ নাই। তরিকন কি নাই? বসার সাইজ বোঝেন না? এমনি তো চেয়ারত বসছে, আবার পায়ের ওপর পাও, এরকম কিছু বেদব আছে না নাই? দেখবেন কিছু বক্তাও কিন্তু ওয়াজ করতে করতে লাভ দে চেয়ারের উপর ওঠে, লাভ দে বান্দরের মতো। লোকজন কয়, কে রে শালা, এটা বক্তা না বান্দর, লাফাই কে? আপনার কোন তো বসার সাইজ নাই। এই যে মাঝখানতে এরা কি ঘুমত গেছে নাকি? ঘুমাবি তো, রাত 12:30 বাজতে দেখি 12টার সময় তারিখ পরিবর্তন হয়ে গেছে। এত রাত্রে আমি আপনাকে আটকায় আওয়াজ করা খুব কঠিন। আমি সেই জন্য কোনো কিছু বলতেছি না। যার মনে চাই বসে থাক, যার মনে চাই চলে যাক, চলে যাবেন। আমার গাড়ি আছে ব্যাগ ডালা, একে 2 বস্তা তোমার ওখানে একলাই লেবারির জন্য। কারণ এইটা বরকতের খাদ্য। জোরে কর, কি খাদ্য? এতগুলা বোতল সামনে কি জন্য দিতে বুঝতেছেন না? যে প্রতিদিন মুরগি এমনি চলে আসে, মুরগি
উমরপুর উমর শহীদ বাবা। সেই জন্য তবারকের ধান্দা তো অনেকে আছে, কিন্তু বসতেছে না। কি মন খারাপ করতেছেন? তো শীষ আলাইহিস সালাম বসার সাইজ নেই, বেয়া সাইজ। আদম ডাকতে বলে, শীষ রে এভাবে বেয়া সাইজ হয়ে বসে আছো কেন? শীষ বলতেছে, বাবা আমার মধ্যে একটু গরম গরম ভাব। আদম কয়, কিসের গরম? বলে, আপনি আল্লাহর নবী, আমিও আল্লাহর নবী, মানে বাপও নবী, বেটাও নবী, আর বউটা পাইছি জান্নাতের হুর। কয়টা? বাপও কি নবী, বেটাও নবী। কি মাদ্রাসার ছাত্র এগুলো সব? এই মাদ্রাসার ছাত্র। তা আপনার এই যে যাত্রা উঠলো না, ওই জায়গাটা একটু জমে বসেন, বসো সামনের দিকে আসেন। এদের ওয়াজ শোনাতে আমি এর আগেই নিষেধ করছি যে সবসময় শ্রেষ্ঠ ওয়াজ নিয়ে যারা পড়ে থাকে তাদের আবার এরকম ওয়াজ শোনার দরকার আছে? দরকার আছে? আল্লাহ কোরআনে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার মাদ্রাসার এক ছেলে, আমি চেয়ার নিয়ে মাঘ মাসে বসে আছি ওই মাদ্রাসার আঙ্গিনা। কিছুক্ষণ পরে ওই ছেলেটা বের হলো, সবাই পড়তেছে, ওই ছেলেটা বের হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, তুই সবাই পড়তেছে ঝুঁকে ঝুঁকে, তুই বাড়ালি কেন? তখন আমাকে বলতেছে, এই। তা আমি কইলাম, কে রে, এই তিন কি? হুজুর আপনি বুঝবেন না, এক হলো পেশাব, দুই হলো পায়খানা, আর 3 নম্বর হলো অজু থাকে না। এই মুহূর্তে আমার অজু নাই, এই জন্যই পেশাব করবো, অজু করার জন্য বাইর হয়েছি। আমি বললাম, পাগলা, অজু তোর কিভাবে গেল? ফিস। আমি কইলাম, শোন, অজু গেলেও আল্লাহর কোরআন পড়া যায়। যা, এই মাঘ মাসের শীতের মধ্যে অজু করার কি দরকার রে পাগলা? অজু ছাড়াই কোরআন পড়। তখন না হুজুর, অজু ছাড়াই কোরআন পড়া যাবে না। আমি কইলাম, তুই মুফতি না আমি মুফতি? আমি হামজা পর্যন্ত কইছে অজু ছাড়া আল্লাহর কোরআন পড়া যায়, যা পড়। তখন না হুজুর, এই আমির হামজা টামজা মানি না। আচ্ছা, আমির হামজা না মানলে আমাকে মানিস? তবে আপনাকে তো মানি। তা আমি বলতেছি, অজু ছাড়া কোরআন পড়, তোর যত পাপ হবে সব পাপ জান আমার, যা। এতখানি সুযোগ দেওয়ার পরে যখন তাড়া দিলাম, তাড়ার ভয়ে ও মাদ্রাসার ঘরের মধ্যে ঢুকলো। আমি চিন্তা করলাম, ও তো ঢুকলো, কিন্তু ঢুকে কি করে এটা তো আমি চেয়ারে বসে থেকে বোঝাবো না। তবে আস্তে করে উঠে মাদ্রাসার পিছনে গিয়ে জানলার ধারে গিয়ে তাকায় দেখি ওই দরজার কাছে লুকে আছে। ওই খালি চেয়ারের দিকে তাকায় আছে, মানে চেয়ার থেকে যেই আমি উঠছি ওই আবার বুঝছে হুজুর নাই, বের হয়েছে। আমি ঘুরে এসে, ভাই, ওই মাটির বসে কয়, হুজুর আপনি মারেন কাটিন, মাদ্রাসা থেকে বাইর করে দেন, অজু ছাড়া আমি আল্লাহর কোরআন পড়বো না। সঙ্গে সঙ্গে ওকে বুকের মধ্যে নিয়ে বললাম, মাবুদ, তোমার কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক হয় তারা গোটা পৃথিবীর চাইতেও তোমার কোরআনকে বেশি মূল্য দেয়। এই কিছুক্ষণ আগে যে কয়টা বাচ্চা উঠলো, এদের সম্পর্ক কার সাথে? কথা কন না কেন, কার সাথে? এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক হয় আল্লাহ পাক তাদের ঈমান এই কোরআন তেলাওয়াতের কারণে বাড়ায় দেয়। তাই আমি বলবো, হাফিজ মাদ্রাসার ছাত্র তোমরা যারা, এত রাত জায়গা তোমাদের ওয়াজ শোনা লাগবে না, কারণ শ্রেষ্ঠ ওয়াজ কোরআনের সঙ্গে আল্লাহ তোমাদের সম্পর্ক করে দিছে। ধরে গণ ঠিক কি না? যদি কোরআনের সঙ্গে সম্পর্ক না হতো তাহলে যে দুধের মাথা তো আমরা পাগড়ি দিয়ে দিলাম, আপনারা কি মনে করতেছেন? আজকে যদি আপনারা শুনতেন যে আপনাদের উমরপুর এমবিবিএস এফআরসিএস একটা ডাক্তার তৈরি হচ্ছে, সবাই মদিল যায় বলতে, আমাকে চিনিস? আমাদের গ্রামে তো একটা এমবিবিএস এফআরসিএস ডাক্তার আছে, চিনিস? আপনাদের গ্রামে যদি একটা মন্ত্রী থাকতো, এমপি থাকতো, এই আমাকে চিনিস? আমার গ্রামে মন্ত্রী আছে। আপনার গ্রামে একটা সচিব থাকলে ওর তো আর বরফ পাওয়া যায় না, আমার চিনিস? আমার গ্রামে ডিসি আছে, সচিব আছে, ওর গ্রামে 5টা হাফেজ আছে। এই শালা একবারও কয় না যে আমার গ্রামে 5টা হাফেজ আছে। তোর কোন কথা ঠিক কিনা? আপনারা জানেন
জানেন সমস্ত এমপি মন্ত্রী সচিব আপনার গ্রাম দিয়ে হেঁটে গেলে গোরস্থান কিছুই হবে না। একটা হাফেজ যদি হেঁটে যায় ওর পায়ের পরশে 40 দিন আল্লাহ কবরে আযাব কমাইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। চিনেন আপনারা? আজকে এই মাদ্রাসা থেকে, ভাঙ্গাচুরা মাদ্রাসা, এই 57 বছর ধরে আপনারা কি করতেছেন? মাদ্রাসার সাইজ এরকম বেসাইজ কে? 57 বছর মানে কি? আপনি বয়স কত? 40-42। আপনি জন্মেরও 17 বছর আগে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হবে। এরা করে কি? আমি আসার পর থেকে দেখতেছি খালি খিলাচ্ছে। ও যেটা একটা ঘর বানাছে, আমি মনে করছি ওটা তো মেয়ে মানুষের বসার জায়গা। আরে বাবা, ওটা খাওয়ানোর জায়গা। একটা লোক খাওয়া বাকি নাই, সেই খিলাচ্ছে। তো খিলানোর পরে কি খালি না কিছু আদায় করছেন? এই খালি না কিছু নিছে? এই টাকাগুলো কি করেন? না, এগুলো আমি শুনবার চাচ্ছি না, তো আমি আপনাকে বুঝাবার চাচ্ছি। ভাঙ্গাচুরা মাদ্রাসা থেকে 2 জন হাফেজের মাথায় পাগড়ি পড়েছে। এখন কথা ঠিক কিনা? এত বছরের পুরাতন মাদ্রাসা, এটা দাওরা মাদ্রাসা হওয়ার কথা। কি কোন ঠিক কিনা? এটা দাওরা মাদ্রাসা হওয়ার কথা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। শিখ বলতেছে, বাবা আপনিও নবী আমিও নবী, আর বউটা পাইছি বেহেশতের হুর, এই জন্য আমার একটু মনে গরম ভাব। আদম কয়, শিশরে নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখির জাহানের পয়গাম্বরের উম্মত যদি হতে পারতা, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। কি বলছে? আমাদের নবীর নাম কিন্তু বলেনি, শুধু বলেছে আখির জাহানের পয়গাম্বর নবীর উম্মত যদি হতে পারতে তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। এখন আপনাদের বলবো, আখির জাহানের পয়গাম্বরের নাম কি? জোরে কার নাম কি? এ কোরআন শরীফে আছে না নাই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবী কি নবী? কথা কয় না, কি নবী? শেষ নবী। জোরে কোন কি নবী? আমাদের নবীর পরে কোন নবী যারা বলবেন না তারা মনে হয় কাদিয়ানি গ্রুপ। আমি যেই বলবো আমাদের নবীর পরে, আপনারা বলবেন নবী নাই, বলতে পারবেন না ভাইজান। আমাদের নবীর পরে কোন নবী? আরো জোরে বলেন, নবীর পরে কোন নবী? এই বাংলাদেশে কিছু মুসলমান দাবিদার, তারা নাকি বিশ্বাস করে আমাদের নবী শেষ নবী না, আমাদের নবীর পরেও নবী আছে। আমাদের নবীর পরে নবী যারা মানে তারা হলো কাদিয়ানি, আর কাদিয়ানিরা হলো কাফের। আমি যেই বলবো কাদিয়ানিরা, আপনার বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান। আপনাদের কথা কিন্তু এখানে থাকবে না, এই ভিডিওর মাধ্যমে গোটা পৃথিবী চলে যাবে। ধরে কোন ঠিক কি না? আপনাদের উমর শহীদ এই জায়গা, শুধু এই জায়গার মধ্যে থাকবে না, এতগুলো মিডিয়ার মাধ্যমে এই কথাগুলো গোটা বাংলাদেশ, এমনকি বাংলাদেশের মুসলমান পৃথিবীর যত জায়গায় আছে সবাই কিন্তু বজলুল রশিদের ওয়াজ দেখে। এই জন্য সবাই একটু জোরে বলবেন। আমি যেই বলবো কাদিয়ানিরা, আপনার বলবেন কাফের। বলতে পারবেন? গলা খাঁকা দেন, কাদিয়ানিরা। আমাদের নবীর পরে কোন নবী? মাশাআল্লাহ, আল্লাহ সাক্ষী হয়ে থাকলো, ফেরেশতা সাক্ষী হয়ে থাকলো। এই দুইটা কথার কারণেই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবার পারে কি পারে না? জোরে গান পারে কি পারে না? শীষ কান্দারে বলে, বাবা নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখিরি জাহানের পয়গাম্বর হলে আমার জীবন ধন্য কেমনে হতো? আদম বলে, শিশরে আমি জীবনে একটা ভুল করার কারণে 350 বছর কাঁদছি। কত বছর? 350 বছর কাঁদছি। কাঁদতে আমার চোখে পছন্দ ধরে গেল। এক সময় আমি যখন বিরক্ত হয়ে বললাম, মাবুদ আমাকে সুন্দর করে তৈরি করে ফেরেশতা দিয়া সেজদা করালেন। এখন সেই চেহারা গোস্ত খসে দাঁত বের হয়ে আমি যে ভূতের মতো হয়ে গেলাম। আল্লাহ আমার কান্না কি তোমার পছন্দ হয় না?
350 বছর রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে কান্দি। আমার কান্না কি তোমার পছন্দ হয় না? আল্লাহ ডাক দিয়ে বলে, আদম শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কাঁদতে হবে। সুবহানাল্লাহ। শুধু কাঁদলে হবে না, কাঁদার মতন কান্দা। বুঝেন? বিরক্ত হচ্ছেন? আমার কথা কি বুঝতে পারতেছেন? 3 দিন হলে না খেয়ে একটা কুত্তা রাস্তা দিয়ে যাচ্ছে। কি যাচ্ছে? কুকুর কন না কুত্তা কন? এই আপনারা কুত্তা কন না কুকুর কন? দুটাই কন। কুত্তা করে তো বুঝতেছেন। কুত্তা খালি যাচ্ছে, কোনো মতো একটা খাবার পাইলে কুত্তা খাবে, এই নিয়তে কোনো মতে কুত্তার শরীরটা নিয়ে গেলে হেলা ফেলা যাচ্ছে। এমন সময় এক লোক টোপলা নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে কুত্তা যে কোনো সময় পড়বি আর মরবি। লোকটা চিন্তা করে, এই যে কুত্তা মরার আগে কুত্তাকে একটু সান্ত্বনা দেওয়া দরকার। এই জন্যে এই টোপলাটা রাইখে ওই কুত্তার পাও ধরে বলতেছে, বাবা কুকুর রে, তুই তো মরে যাবি বাবা রে, আল্লাহ রে, এই কুকুরটা মরে যাবি রে। কুকুর কয়, হাই রে, ক্ষুদের যন্ত্রণায় খাবার খুঁজতেছি, আর তুই যে হারে পাও ধরে কান্দার শুরু করলি, তোর কারণেই হে মরম রে। কুত্তা তোর কথা বলতে পারে না, কিন্তু কুত্তার মনে মনে হচ্ছে ওই কিন্তু কুত্তার পাও ছাড়ে না। এমন লোক আর একটা লোক রাস্তা দিয়ে আসে আর চিন্তা করে, কে রে, যে কুত্তার পাও ধরে কাঁদতেছে মনে হয় এটা বরকতের কুত্তা। ওই যখন কাঁদতেছে আমিও কান্দি। ওই দৌড়ে গিয়ে কুত্তার এক পাও ধরে কান্দার কয়, বাবা কুকুর তুই মরে যাচ্ছিস রে, তুই মরে গেলে কি করবো রে? কুত্তা কয়, 2 শয়তান কুত্তা গেল রে। আমি আর কষ্ট করে কিছুদিন গেলে খাবার পাইতাম, এরা 2 জন যেভাবে পাও ধরে কান্দে আমাকে আটকে দিল, আমি তো এমনি মরে যাবো। ইতিমধ্যে আর একজন রাস্তা দিয়ে আসার চিন্তা করে, 2 জন যখন পাও ধরে কাঁদতেছে নিশ্চয় এটা আল্লাহর ওলি হবি। এখন কি হবি? হয়তো আল্লাহর ওলি কুত্তার চেহারায় ও একটা কুত্তার পাও ধরে কান্না শুরু করেছে। আর একজন লোক রাস্তা দিয়ে চিন্তা করে, এখনো একটা পাও বাকি আছে। ও কুত্তার পা ধরে যখন কান্দে, কুত্তা মরা মনে করে মাটি ছুঁয়ে পড়ছে। আর বুদ্ধি নেই। এমন সময় এক লোক রাস্তা দিয়ে আসে, চিন্তা করে, পা যখন ফুরে গেছে কি আছে, কুত্তার পিছন দিকে তো নেজ আছে, ও কুত্তার নেজ ধরে কান্না শুরু করেছে। এমন সময় এক ব্যক্তি রাস্তা দিয়ে যায় আর চিন্তা করে, বিদআত বিদআত বিদআত, কুত্তার পাও ধরে নেজ ধরে কান্দা বিদআত। তো যাই বলতে যে, কে রে ভাই, এই তোরা এইভাবে একটা কুত্তা পড়ে আছে, সেই কুত্তার পাও ধরে নেজ ধরে কান্দিস কেন? তখন 4 জন বলতেছে, আমরা কান্দি এরই কারণে। আগে শুরু করছে, তাহলে তোরা নেজ পা ছেড়ে দে। ওরা 4 জন ছেড়ে দিয়ে চলে গেছে। ওকে জিজ্ঞাসা করে, তুই কান্দিস কেন? বলে, তোমার চোখ নাই? কুত্তা যে কোনো সময় মরে যাবি, তো মরার আগে একটু সান্ত্বনা দেওয়ার দরকার, এই জন্য কুত্তার পা ধরে কান্দতেছি। বলে, টোপ লাগা। বলে, টোপলা তো আমার। বলে, টোপলার মধ্যে কি আছে? বলে, ক্ষুধা লাগলে আমি খামো তো, সে খাবার টোপলার মধ্যে আছে। তো ক্ষুধা লাগলে তুই খাবি, সে খাবার টোপলার মধ্যে আছে। সেখান থেকে বার করে কুত্তা দিলি তো কান্দা লাগে না, কুত্তাকে একটু খাবার দে। তখন বলতে দে, ভাই কান্দা বড় সহজ রে, কিন্তু টোপলা খোলা যাবে না। কান্দা বড় সহজ। আজকে আমাদের বাংলাদেশে নবীর জীবনী শুনে, কোরআনের ওয়াজ শুনে, মৃত্যুর কথা শুনে, কবরের শাস্তির কথা শুনে অনেক মানুষ কান্দে। ধরে কর কথা ঠিক কিনা? যদি বলা হয় যে এই কোরআনের ওয়াজ শুনে কানলেন, সেই কোরআনকে মহব্বত করে একটা কোরআন শরীফ কিনে এই নবীর মাদ্রাসায় দান করেন। ভাই, একটা কোরআন শরীফের দাম মাত্র 200 টাকা। আপনি 200 টাকাতে একটা কোরআন কিনবেন, আপনার বাপ মায়ের কবরকে আল্লাহ জান্নাত বানাই দিবে। 200 টাকাতে একটা কোরআন কিনতে মাদ্রাসায় দান করেন ভাই। তখন অনেকে বলবে, হুজুর কান্দা সহজ হুজুর, কিন্তু পকেটের থেকে 200 টাকা দেওয়া যাবে না। তা আপনারা কি সেই কান্দার পার্টি? আজকে এই নবীর এতিম মাদ্রাসাকে, মাদ্রাসার ঢপ চেহারা দেখে এতিমই বলতেছি, আপনাদের কাছে আমি টাকা চাই না। এই মাদ্রাসায় 100টা কোরআন শরীফ দান করা লাগবে। এখন 100 জন দিবেন না 50 জন দিবেন না 10 জন দিবেন, সেটা আপনাদের ব্যাপার। এক কোরআন শরীফ মাত্র 200 টাকা। কোন আল্লাহর পাগল সর্বোত্তম 200 টাকা এই মাদ্রাসায় দান করে একটা কোরআন দানের সওয়াব তার বাপ মার কবর, দাদা দাদির কবরকে জান্নাত বানানোর নিয়তে কোন পাগল সর্বোত্তম কোরআন শরীফ বাবদ মাত্র 200 টাকা দিবেন? আমি দোয়া করে দেব, আল্লাহ তার বাপ মা দাদাদের কবরকে যেন এই কোরআন দানের ওসিলায় জান্নাত বানায় দেয়। বাবা উঠে আসেন, 200 টাকা নিয়ে আসেন। আসেন, টাকা বড় কথা না।
টাকা বড় কথা। আজকে আমরা অনেকে কান্দি কিন্তু টোফলা খুলি না। আসেন অন্যদিকে যাবেন না। যেমন ওয়াজ শুনতেছেন কোরআনের মাহফিলে বসে কলজা ভরে গেছে, বাজান এখন 200 টাকা করে টাকা চাইলাম। আল্লাহ তোমার একজন যুবক বান্দা সর্বোত্তম কোরআন বাবদ 200 টাকা করছে দান। আল্লাহ 2টা কোরআন বাবদ 400 টাকা দান করছে। আল্লাহ এই একাতে একটু সরে দাও, একটু আগে যাও তো বাবা, একটু ধরে দাও। আল্লাহ আরেকজন তোমার পাগল, আল্লাহ কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে। আপনি খালি গণেন কয়টা কোরআন শরীফ হলো। আল্লাহ এখানে কত ব্যাগ দেওয়া লাগবে? 300 ব্যাগ দেন। আল্লাহ কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে। এই ভাই, একজন নড়াচড়া করবেন না। যদি নড়াচড়া করেন প্রতি ধাপে ধাপে আপনি মৃত্যুর দিকে যাচ্ছেন, আপনি কবরে যাচ্ছেন। আপনি মনে করেন না যে আপনি বাড়ি যাচ্ছেন। আপনি আজকে 200 টাকার একটা কোরআন শরীফ দান করবেন, আল্লাহ আপনার বাপ মার কবরকে জান্নাত বানাই দিবে। যাদের বাপ মা জীবিত আছে আল্লাহ বাপ মার হায়াত বাড়াই দেবে। যাদের দাদা দাদি কবরে গেছে 200 টাকা দান করেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার দাদা দাদির কবরে দিবে। আরেকজন কোরআন বাবদ 200, আরেকজন কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশা পুরা করো, আল্লাহুম্মা আমিন। কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আরেকজন কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশা পুরা করেন। আরেকজন আল্লাহ তোমার কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ তোমার পাগলেরা আল্লাহ কোরআনকে এত ভালোবাসে, কোরআনকে এত ভালোবাসে, একসঙ্গে 3টা কোরআন চলে আসছে, আল্লাহ আপনি কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আরেকজন আল্লাহ তোমার পাগল কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে। আমার মায়েরা বোনেরা যেখানে বসে আছেন আপনাদের বিশ্বস্ত লোক পাঠিয়ে দেন। কয়টা? 500 টাকাই দান করছে, আল্লাহ কোরআন শরীফ বাবদ আল্লাহ কবুল করেন। আমার মায়েদের কাছে বিশ্বস্ত লোক পাঠান, আমার মায়েরা বাপ মার জন্য একটা করে কোরআন দান করেন। মা আমি দোয়া করে দেব মা খাদিজার সঙ্গে আল্লাহ যেন আপনার জান্নাত দেয়। আরেকজন কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন আল্লাহ তোমার কোরআন শরীফ বাবদ আয় আল্লাহ তাআলা 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশা পুরা করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আল্লাহ 2টা কোরআন শরীফ বাবদ 400 টাকা দান করলো, আল্লাহ যেই নিয়তে দান করলো তার নেক নিয়ত নেকাশাকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ অনেক যুবকেরা মোবাইলের ইন্টারনেট না কিনে তোমার কোরআনের জন্য দান করতেছে, আল্লাহ কোরআনের এতিম মাদ্রাসায় আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাশা করে 50 গুলো পড়াইলেন, এলে খুচা মুচা পড়াইলেন, খালি ওটি গোনেন কয়টা হলো। হ্যাঁ, অনেক টাকা আপনারা দান করতেছেন। আল্লাহ যারাই যে নিয়তে কোরআন শরীফ বাবদ 200 করে টাকা করে দান, আল্লাহ তাদের বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। দুনিয়ারই সম্পদ দুনিয়াতে রবে, ফকির হইয়া মানুষ কবরেতে যাবে। দেন বাবা, দেন, এখানে দেন, এখানে 300 ফেরত দেন। আল্লাহ কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। এখানে 300 ফেরত দেন, এখানে 300 ফেরত দেন। ভাই এখানে 300 ফেরত দেন। আল্লাহ কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ আপনি নিরাশ করবেন না। দানকারী গো পিতা মাতা সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন রোজ হাসরে। এই ব্যাগলে আবার নামছে, গাই ব্যাগের আদায় তো হয়েছে, আবার কেন আবার দিচ্ছে জনগণ দিচ্ছে, যদি দেয় তা আদায় করো। মোহাম্মদ আনিসুর রহমান, আমার বাবা মারা গেছে, দোয়ার এখন 500 টাকা দিচ্ছে। লিল্লাহি তাকবীর। বাবা মারা গেছে, বাবার বাপ আনিসুর রহমান, বাবার নাম, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সন্তান 500 টাকা আল্লাহ তোমার নবীর এতিম মাদ্রাসায় দানকে কবুল করে। আল্লাহ বাবার কবর জান্নাতের টুকরা বানায় দেন। জোরে গান আমি বারবার বলতেছে, কি বাপ ভক্ত সন্তান, আরে আল্লাহ এমন সন্তান ঘরে ঘরে দাও। বাবা আনিসুর রহমান কবরে চলে গেছে, রোহের মাত্রাতে সন্তান 500 টাকা দিয়ে বারবার দোয়া চায়। আমরা দোয়া করি আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের টুকরা কবুল করেন। কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। ভাই জানে যারা দাঁড়াইলেন বসেন, এখন আপনারা বসেন তো, বসেন। এই যারা দাঁড়াইছেন এখন বসেন, অনেকক্ষণ ধরে বসে আছেন। সেই মাগরিবের নামাজের পর থেকে মাজা লেগে গেছে, মাজা টান করতেছে সব। 1টা বাজে গেছে, কি জাতা কথা, অনেক রাত।
এত রাত তো আপনাদের এই নজিপুর কোনোদিন ওয়াজ হয় না, 12টার মধ্যে ওয়াজ শেষ হয়ে যায়। দূরে দিয়েছেন দেরি করে, কি করে এই ফাঁকে আল্লাহ 2টা কোরআন শরীফ বাবদ 2 জন দান করেছে, 400 টাকা আল্লাহ দান কবুল করেন। কয়টা হলো? কি গুণে রে? 50টা গুণে থুয়ে দেন, বুঝলেন না? গুণে থুয়ে আবার হাতত নেন, 100টা হওয়া লাগবে। হ্যাঁ, নয় 10টা 20টা যেটা হয় গুণে এক সাইড করে। কত আছে? আল্লাহ তোমার একজন পাগল কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত মেয়েদের কাছে পাঠাচ্ছেন, মেয়েরা খুবই কোরআন শরীফ দান করে। সব মাহফিলে মেয়েরা পুরুষের চাইতে বেশি কোরআন শরীফ দান করে। আজকে এখানে উমরপুর কি হবে আল্লাহ ভালো জানে। 11,000 সমান 55টা কোরআন, তাই না? 11,000 মানে কয়টা? বুঝতে পারতেছেন না? 11,000 মানে 55। তাহলে 100টার মধ্যে 55টা কোরআন পাওয়া গেল, আর মাত্র কয়টা বাকি আছে? 45টার মধ্যে এই যে এখন একটা 46 হয়ে গেছে, 46 হয়ে গেছে। দেখেন এখান থেকে কত আছে? 56 হয়ে গেছে, 56 হয়ে গেছে। আর মাত্র 44টা কোরআন। এতগুলো আল্লাহর পাগলেরা এখানে। এবার মাদ্রাসায় নাকি নতুন কমিটি হয়েছে। এই মাদ্রাসার কমিটি কি নতুন না পুরাতন? নতুন কমিটির সভাপতিকে, এই মাদ্রাসা কমিটি এবার নতুন হয়েছে। নতুন কমিটির সভাপতি সাহেবকে ভাই, এই নতুন কমিটির সভাপতি সাহেব আসেন। 300 ফেরত দেন। 300 ফেরত দেন। কত আছে? 57টা কোরআন হয়ে গেছে, আর মাত্র 43টা লাগবে। কত আছে? 300। মাশাআল্লাহ। আর মাত্র 43টা লাগবে। এই মাদ্রাসা কমিটির সভাপতি সাহেব আসে না কেন? এগুলো সব টেজের কাছে থাকার কথা। 58 হয়ে গেছে, আর মাত্র 22টা না কত? 32টা। ও আরো 42টা, আরো 42টা লাগবে। হ্যাঁ, 58টা হয়ে গেছে, আর মাত্র 42টা। দেখেন আল্লাহর পাগলের এতগুলো মানুষ, একজনই 10টা দিবার পরে। এমনও দানবীর এই মাহফিলে থাকে, একজনে 10টা 2000 টাকা দিবে, 10টা হয়ে যাবে। 59টা হয়ে গেছে। 60 নম্বরে কোন আল্লাহর পাগল? মাসে এটা কি? 2 বস্তা সিমেন্ট দিবে ট্রাক শ্রমিক ভাই সিয়াম শ্রমিক। কে দিল? দিল কে? মাহবুবুর রহমান 2 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ দান কবুল করেন। হ্যাঁ, মাদ্রাসাকে সুন্দর করে গড়াতে গেলে সিমেন্টের দরকার। যদি আপনাদের মন চায় এরকম বাকি সিমেন্ট টাকায় দেবেন, আল্লাহ রাস্তায় লেখা দেবেন। এই 59 হয়েছে। 60 নম্বরে কে কোন পাগল আছেন? একটু আসেন বাপ মার জন্য। মাত্র 200 টাকা দেবেন, মাত্র 200 টাকা। একটা কোরআন দানের সব পেয়ে যাবে। এটা 2টা কোরআন মজিদ বাবদ। হ্যাঁ, 2টা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। 61 হয়ে গেছে, 62 হয়ে গেছে, 62 হয়ে গেছে। মাশাআল্লাহ। আর মাত্র 38টা লাগবে। লগত কোরআন আমরা চাচ্ছি না তো, টাকা চাচ্ছি 200 করে। কেন মাদ্রাসার সভাপতি আসে না কেন? আপনারা নতুন সভাপতি দেখতে পারছেন না? 11 জন বিশিষ্ট কমিটি নতুন হয়েছে। সভাপতি সেক্রেটারি কে? আসেন, আসেন। টাকা দেন বা না দেন, জনগণ আপনাকে দেখুক। নতুন সভাপতি লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেবের আগমন। সভাপতি সাহেবের আগমন। হ্যাঁ, ম্যানেজিং কমিটির সম্মানের সভাপতি সাহেবকে। ভাই কি দিচ্ছেন কোন? না, সেটা ঘোষণা হবে তো কোন? 5000 টাকা দেব। লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেব 5000 টাকা ধরে বলেন মারহাবা। পকেটে 200 টাকা নেন। 200 টাকা তো কোরআন শরীফ। একটা কোরআন শরীফ দিবি। বাপ মা দাদা দাদি যারা খবরে গেছে তাদের রহমত। আপনার হয়তো একটার কথা আমি বলছি, রাগ করার। মাশাআল্লাহ, তাই দিচ্ছে, রাগ করেনি। 63 হয়ে গেছে, আর মাত্র 37টা। আর মাত্র 37টা কোরআন শরীফ লাগবে। সেক্রেটারি সাহেব কোথায়? সেক্রেটারি সাহেব এত টাকা যাবে না তো, এত রাত্রে এত টাকা আদায় করা যাবে? তাই সেক্রেটারি সাহেব আসেন। মাশাআল্লাহ, কোরআন শরীফ বাবু কে? 100 কেন? 100 কেন? কে দিলে 100? অর্ধেক দিলে হবে না, 200 টাকা দেওয়া লাগবে।
মাশাআল্লাহ। কত হলো? 64টা হয়ে গেল। 64 কোরআন পাওয়া গেছে, 64টা কোরআন পাওয়া গেছে ভাইজান। আর মাত্র কয়টা লাগবে? 36টা। সহসভাপতিকে, মাদ্রাসা কমিটির সহসভাপতি কোনটা? ও আপনি সহসভাপতি, কোন আপনি কি দিবেন? আল্লাহর রাস্তায় লিল্লাহি তাকবীর। সহসভাপতি সাহেব 2000 টাকা ধরে বলেন মারহাবা। কিন্তু কোরআন শরীফ বাবদ 200 নগদ দেয়। হ্যাঁ আসতেছে, আগে লাইন ধরে কোরআন শরীফ আদায় করি, বুঝেন না? আর মাত্র 34টা লাগবে। 34টা ও 64 হয়েছে, তাহলে 36টা লাগবে। রাগ করে দেখি তো, কেউ রাগ করে 10 কোরআন শরীফ একবারে দিয়ে পারে না। হ্যাঁ, পিছনে যারা খাড়া হয়ে আছেন আপনারা একটা করে কোরআন শরীফ দেন, দেন বাবা। এতিম মাদ্রাসায় নবীর ঘরে একটা কোরআন শরীফ বাবদ 200 টাকা। মাশাআল্লাহ। কত হলো? 65টা কোরআন শরীফ হয়েছে। আজকে আপনাদের মাহফিল মাদ্রাসার সম্মানিত সহসভাপতি 2000 টাকা, এর সঙ্গে 200 টাকা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান। সেটা সাহেবের আগমন, সাহেব হাত দেন। সব তরুণ যুবক, সব তরুণ মাদ্রাসার এবার হবে। আগামীতে আল্লাহ যদি কোনোদিন আনায় দেখা যাবে বিল্ডিং হয়ে গেছে ইনশাআল্লাহ। বাবা কোন 1000 টাকা এর কম হয়ে গেল না? সেটারই মানে কি? কি মাস্টার? এমপিও না? তাহলে মাশাআল্লাহ বসে থাকা বেতন খাওয়া ধরে কোন কথা ঠিক কিনা? এই যে বলতে যে 22 মে খুলবি না, আবার এক ঝামেলা বাজা বন্ধ হবে ধরে কোন কথা। বসে বেতন, এটা কি যাতা কথা মনে করতেছ? আমার এক প্রাইমারি হেডমাস্টার, আমার বড় ভাই, যখনই করোনা বেশি হয় দরকার মুচকে মুচকে হাসে, লাখের তলায় হাসি দেখা যায়। কেন খবর কি? আমার বসে থাকে খাও। হ্যাঁ ভাই জানা বলে 1000 দিয়ে হবি না? কম এ কি বাড়াই রে? 1500 টাকাটা কোয়া যায় 2000 কম। এই দেখেন 3 বার হারিয়েছে, 2000 যাচ্ছে। 200 টাকা দেন কোরআন শরীফ বাবদ। 200 নগদ তোরে লেওয়াই লাগবে। মাদ্রাসার 11 জন সদস্য থেকে 11টা কোরআন শরীফ খোলা লাগবে নগদ। আর যেগুলো বাকি লিখতেছে জয়েন্ট সেক্রেটারি কে আসেন? 66 হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। 100টা কোরআনের মধ্যে 66 হয়ে গেছে। 67টা কোরআন শরীফ হয়ে গেল। আর মাত্র 33টা লাগবে, কিছুই না। এই জয়েন্ট সেক্রেটারি সাহেব 15 পিস কোরআন শরীফ মোটর শ্রমিক সাপার। তো কোথায় ওই মোটর শ্রমিকের? আর একটা কোরআন শরীফ বাবদ 200 টাকা পাওয়া গেছে। আর মাত্র 32টা লাগবে। মোটর শ্রমিকের পক্ষ থেকে 15টা কোরআন শরীফ লোকাল। কি দিচ্ছেন ভাই? জোর করে টাকা তুললে চাঁদাবাজি হবে। চাঁদাবাজি আমরা করবো না। আপন ইচ্ছায় যেটা দিবে মাশাআল্লাহ সেটা ইনশাআল্লাহ। ভাই কোন আপনি 15টা কোরআন শরীফ দিবেন? তাহলে 15টা গেলে আর কয়টা থাকে? এ কথা কয় না, হিসাব কোন দিয়ে গেছে রে? তাহলে 82টা হয়ে গেল। আর মাত্র 18টা। লিল্লাহি তাকবীর। 18টার মধ্যে আর 100 দিয়ে 3টা কোরআন শরীফ দেন তো দেখা যাক। এটা 500 টাকা ব্যবসায়ী হলো। আমার ভাই ইচ্ছা করে 500 দিচ্ছে, আমি 100 নিয়ে একসঙ্গে 3 কোরআন শরীফ। আর মাত্র 15টা কোরআন শরীফ লাগবে। 15টা মাশাআল্লাহ। জান সেটাই লোকাল সেক্রেটারি ভাই আপনাকে 5000 টাকা। এই তো বড় দান করছে রে। নাম কি ভাই? নাম আলমগীর হোসেন। আলমগীর হোসেন 5000 টাকা ধরে বলেন মারহাবা। কোরআন শরীফ বাবদ কিছু দেওয়া লাগবে। কোরআন শরীফ বাবদ, হ্যাঁ কোরআন শরীফ বাবদ নগদ কিছু দেওয়া লাগবে। হয়ে গেছে 15টা কোরআন শরীফ। হবে না কি কোন হবে কি হবে না? কত হলো? 86 হয়েছে। আর মাত্র 14টা। আর মাত্র 14। ফেরত চাই না, তা ফেরত দেয়। কি বিপদ রে পারে? ধরেন এটা আর একটা কোরআন শরীফ কত হলো? আর মাত্র 13টা। আর মাত্র 13টা কোরআন। আপনাদের মধ্যে দাঁতি লাগছেন কেন? 1 একটা কোরআন শরীফ দেওয়ার কেউ নাই? আর কেউ নাই? সদস্যরা আর কেউ নাই?
11 সদস্যের মধ্যে কেবল 5টা হলো, 5টা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে জবান খুলে লা ইলাহা। মাশাআল্লাহ, অনেক টাকা দিবে। কত কোন বাবা? 500 কি সেটা? লগত তাহলে 600 দাও। 500 দিলে হবে না, 3 কোরআন শরীফ হলে একসাথে মাত্র 90টা হবে। 3টা দিলে 90টা হবে, হিসাব করতেছেন। আর মাত্র 10টা লাগবে। ভাঙতে দিবেন পুরাই দেন, কি হবে? ও ওই দিক দিছে, এরা আবার 2 দিকে আদায় করতেছে, ওই দিকে দিছে আবার এই দিকে দেওয়া। এটা কি মরার উপর খড়ার না? দেন 400 দেন। লিল্লাহি তাকবীর। 90টা কোরআন হয়ে গেছে, জোরে বলেন মারহাবা। আর মাত্র কি 10টা হবে না? বাকি ওয়াজ করে আমি মোনাজাত করে দিব। আর মাত্র 10টা কোরআন শরীফ দিবেন, 10টা কোরআন শরীফ। মাশাআল্লাহ, 300 ফেরত দেন। আর মাত্র 9টা লাগবে। আর মাত্র 9টা কোরআন শরীফ দিলে আল্লাহর ইতিম মাদ্রাসায়, নবীর ইতিম ঘরে 100টা কোরআন শরীফ দান করা সওয়াব আল্লাহ আপনাদের সকলের উপরে রহমত নাজিল করবে। আর মাত্র 9টা। কোন আল্লাহর পাগল আশেপাশে যারা আছেন ভাইজান আসেন, এই মাদ্রাসার সদস্যগুলো চলে আসেন। যারা নতুন সদস্য হয়েছেন একটু জিকির করেন লা ইলাহা। আদম বলেন শীষ, একটা মাত্র ভুল করার কারণে 350 বছর কেঁদেছি। পরিশেষে ওই আখিরি জাহানের পয়গম্বর নবীর বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে মাফ করে দাও। ওই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, জোরে গলাত গেল না? শীষ বলতেছে বাবা, নবীর বেটা নবী না হয়ে, বেহেশতের হুরের স্বামী না হয়ে আখিরি জাহানের পয়গম্বর যদি হতে পারতাম আমার জীবন ধন্য হতো। আদম বলে হওয়ার চাইলে হওয়া যাবে না, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। আল্লাহ আমাদেরকে সেই ভাগ্য দান করেছেন বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে। সবাই জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া এমনি এমনি আদায় করব। আল্লাহ আমাদের মুসলমানের ঘরে প্রেরণ করেছে এবং বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছে। মাশাআল্লাহ। আর একটা কোরআন শরীফ পাবো, 200 টাকা পাওয়া গেল। আর মাত্র 8টা। আর একটা কোরআন শরীফ পাবো, 200 টাকা পাওয়া গেল। 7টা জাহান্নাম। 7টা জাহান্নাম। কে শামিল হবেন? দান করা মাত্র আল্লাহ তাকে 7টা জাহান্নাম হারাম করে দেবে। 7টা জাহান্নাম, 7টা কোরআন। 7টা জাহান্নাম, 7টা কোরআন। আর একটা কোরআন পাওয়া গেছে। আর মাত্র 6 ঋতু। 6 ঋতু আল্লাহ রহমত আপনার উপর নাজিল করবে। ভাইজান 6টা কোরআন শরীফ লাগবে। 6টা কোরআন শরীফ লাগবে। হাজার হাজার মানুষের মধ্যে, মাদের মধ্যে থেকে একটা কোরআন আসলো না। কেরে মাইকের মধ্যে কেউ যায়নি মনে হয়। 5টা কোরআনের দাম দিচ্ছে জাহিদুর রহমান, মায়ের জন্য বিশেষ করে দোয়া। লিল্লাহি তাকবীর। জাহিদুর রহমান 5 কোরআন শরীফের দাম দিয়েছে 1000 টাকা। ধরে গান মারহাবা। মাশাআল্লাহ। শেষ 100 হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কে বলে বাঘ নাই? আছে আছে। এই শেষ রাত্রেও রাত 1টা পার হয়ে গেছে। এরপরেও 1টা 2 বাজতেছে, 1টা 2, অনেক টাইম চলে গেছে। এরপরেও 100টা কোরআন শরীফ নগদ আদায় হয়েছে। মাশাআল্লাহ। আবার 101 দেন। 300 ফেরত দেন। 300 ফেরত দেন। জেলা দেন বাড়ি, জেলা দেন। বুঝেন না গীতনকে এটা দিয়ে শেষ করে দেন। ফজর নামাজ আছে তো এখনো মোনাজাত হচ্ছে। এখনই ফজর পড়বেন নাকি? আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। কোনটা সহসভাপতি? ও আপনি এখনো দেননি? ও দিছে বলবে না তা খামাখা। 300 ফেরত দেন। 300 ফেরত দেয়। 300 দিছে। আচ্ছা, শহীদুল ইসলাম কে সেটা? প্রধান উপদেষ্টা শহীদুল ইসলাম। এতক্ষণ দেন না কেন? কোথায় রে শহীদুল ইসলাম? কোন দিকে তাকায় আছে? আমার দিকে তাকায় না। কোথায় শহীদুল ইসলাম? আপনারা দিচ্ছেন না কেন? কখন দিবে? আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ভাই যারা দাঁড়ায় আছেন বসেন। তাবারক দিতে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, হইচই না হয়। এত রাত পর্যন্ত সুশৃঙ্খল ভাবে আপনারা ওয়াজ শুনেছেন। তাবারক পাওয়ার পরও যেন এই সুশৃঙ্খল রক্ষা করেন। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ তাআলা,
সেই মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 1টা পার হয়ে গেল। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ তাআলা তোমার ওলি এখানে শুয়ে আছে, ওমরপুর ওমর শহীদ মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার নব নিযুক্ত কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সদস্য যারা আল্লাহ সকলকেই তুমি জান্নাতি সদস্য হিসেবে কবুল করে নাও। এই মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম দিয়ে 2 ধনের মাথায় পাগড়ি পরানো হলো। আল্লাহ তুমি কবুল করো। 100টা কোরআন শরীফ চাইছিলাম, তোমার বান্দারা দিয়ে দিল। আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও। এছাড়াও নগদে বাকিতে আজকে অনেক দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে তুমি কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা, জনম দুঃখনী বাবা যাদের কবরে চলে গেছে, আমি সহ আমরা বাবা হারে এতিম যারা হাত তুলেছি, মেহেরবানি করে বাপ মার কবর জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ আজকে মাদ্রাসায় অনেকে প্রকাশ্যে দান করেছে, অনেকে গোপনে দান করেছে। আল্লাহ সকলের দানগুলোকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমি সহ আমরা যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছি আমাদেরকে সুস্থতা দান করো। গোটা বাংলাদেশের প্রতি রহমত বরকত নাজিল করো। আল্লাহ যে পথে চললে খুশি হবে সে পথে আমাদের কবুল করো। শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু